আজকের এই ভিডিওটা যদি কোনো কারণে আমার গিন্নি দেখতে পায় তবে আমার কপালে কিন্তু দুঃখ আছে। আগেকার দিনের মতো এখন তো আর হাতে ধান কাটা হয়নি, ধান কাটা গাড়িতে, আর না হয় হুদহুদ তো আছেই। আর তাতে খড়ের কিন্তু 12টা বাজে যায়। ঘরে গরু আছে, খড়ের তো দরকার। আর সেই কারণে হুদহুদের খড় প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আঁটি আঁটি বাঁধিয়া মাথায় বয়াল এসছে। তারপর সেই খড় ঘরে গাদি দিচ্ছি। আর গাদিতে যাতে বর্ষার দিনে জল নাই ঢুকে যায়, উপরে একটা পেপার চাপা দিচ্ছি। এই কদিনের ঝড় বাতাসে পেপারের কিছুটা গুছিয়ে যাচ্ছে। আর সেই জন্য গিন্নি আমাকে বারে বারে কয়টে, হগো পেপারটা একটু ঠিক করে দাও না। আমার নানান কাজের ভিড়ে আমি আর সময় করে উঠতে পারিনি। আজ একটু সময় পাইছি, পেপারটা ঠিক করব। যথারীতি গিন্নিও আমার সিঁড়ি লেচা ঠেকে দিছে গাদিতে, যাতে আমি সহজে উঠতে পারি গাদির উপর। তো আমি সিঁড়ি বায়া উপরে উঠা দেখি পেপারের চতুর্দিক ঠিক আছে, কিন্তু পেপারের মাঝখানটা ফাটিয়া একবারে চৌচির হয়েছে। আমি আর কোনো কিছু আওয়াজ করিনি, চুপচাপ পেপারের যে সাইডটা গুছিয়ে যাইছিল ছোটা ঠিকঠাক করে দিয়া আস্তে আস্তে নামিয়ে আইছি। গিন্নি তো আমার নিচে দাঁড়িয়ে আছে, সে তো কোনো দেখতে পায়নি আর বুঝতেও পারেনি, আর আমিও তো কিছু কইনি। সে তার মনে মনে ভাবেটে ব্যাপার তো ঠিকই আছে। এবার কোনো কারণে যদি কোনো দিন আবার বৃষ্টিটা হয়, তাইলে পেপারের অবস্থা তো এই গাদির ভিতরে গদগদ করে জল ঢুকবে। আর সেই কারণেই কইটি, আজকের আমার এই ভিডিওটা যদি কোনো কারণে আমার গিন্নি দেখতে পায় তবে কিন্তু আমার কপালে দুঃখ আছে।